সব ফরজ ইবাদতের কিছুটা ছাড় আছে, কিন্তু সলাৎ এমন একটা ইবাদত যার ছাড় বলে কোনো জিনিস নেই। যতক্ষণ পর্যন্ত আপনার বিবেক আছে ততক্ষণ পর্যন্ত আপনাকে সলাৎ আদায় করতেই হবে, যে কোনো মূল্যে। গাড়ি চলতে আছে, শিকল ধরে দাঁড়িয়ে আছেন, ঠেল মানে না সলাতের সময় পার হয়ে যাচ্ছে, এভাবেই সলাৎ আদায় করতে হবে, এটাই আদেশ। যুদ্ধক্ষেত্রে শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, এক রেকাত সলাৎ আদায় করতে হবে। এইভাবেই রুকু সিজদা ছাড়া সলাৎ এক ব্যতিক্রম পৃথিবীর ভিন্ন ধরনের ইবাদত, যা একাধিক বিবরণে বোঝা যায়। যার কারণেই বিদ্বানগণ এক পর্যায়ে বলতে চেয়েছেন, তাতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি অলসতা করে সলাৎ ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলাৎ আদায় করাতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সলাৎ ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। তিনি এ মর্মে অত্র হাদিস পেশ করেন যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মানুষের সাথে যুদ্ধ চালিয়ে যাব, মারব না হয় মরব, যতক্ষণ পর্যন্ত এ বলে সাক্ষ্য না দিচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যতক্ষণ পর্যন্ত এ বলে সাক্ষ্য না দিচ্ছে যে মোহাম্মদ আল্লাহর রাসূল। আমি তার সাথে যুদ্ধ চালিয়ে যাব, মারব না হয় মরব, যতক্ষণ পর্যন্ত সলাত আদায় না করছে, যতক্ষণ পর্যন্ত যাকাত না দিচ্ছে, এই কথা তিনি বলেন। তিনি পরের অংশে বলেন, ফামান ফাআলা আসামা মিন্নি দেমাহুম আমওয়ালাহুম, ফামান ফাআলু আসামা মিন্নি দেমাহুম আমওয়ালাহুম। যে ব্যক্তি যারা সলাত আদায় করলো, সিয়াম পালন করলো, যাকাত প্রদান করলো, তারা তাদের অর্থ সম্পদকে আমার থেকে নিরাপদে করে নিল। তাহলে বুখারী মুসলিমের অত্র হাদিসে বোঝা যায় যে যারা সলাত আদায় করে না তাদের রক্ত, তাদের অর্থ সম্পদ বৈধ, তাদের অর্থ সম্পদ লুটে নেওয়া যায়, তাদেরকে হত্যা করা যায়। অত্র বুখারী মুসলিমের হাদিসের অর্থ এটাই বলে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন। আরবি বিদ্বানগণ বলেন, সলাৎ এমন একটি ইবাদত, স্বামী সলাৎ আদায় করে স্ত্রী করে না, বা স্ত্রী করে স্বামী করে না, তখন তাদের আর বিবাহ বন্ধন নেই, তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, গ্রামের কোনো দায়িত্বশীল লাগে না, খাতা কলম লাগে না, বিবাহ এমনিতেই গেছে বলে তারা মনে করেন। তারা শক্ত পথ অবলম্বন করতে গিয়ে আরও বলছেন যে কোনো সলাত আদায় করে না এমন ব্যক্তি যদি মারা যায় তাহলে তাকে মুসলমানের কবরস্থানে কবর দেওয়া হবে না, তাকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। হিন্দু মারা গেলে যেখানে ফেলতে হয় সেখানে তাদের ফেলে দিতে হবে বলে তারা কলমে এই মন্তব্য করেছেন বর্তমানে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা মনে করি সলাৎ ইচ্ছাকৃত যদি অস্বীকার করে সলাৎ আদায় না করে তাহলে সে কাফের হয়েছে, হত্যার যোগ্য, এ কথাই ঠিক। অলসতাকেরা করে না, আজ করে কাল করে না, কাল করে আজ করে না, এইরকম যদি হয় এমন হলে সে মহাপাপী, সে বড় পাপী, এ কথাই ঠিক। আমরা এভাবে বলে আসছি। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, সালাত একটি ব্যতিক্রম ইবাদত যা মানুষের জীবনে সবচেয়ে জরুরি। পুরুষ নারী যে যেখানে আছে, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো অবস্থাতেই থাকবে, তাকে সালাত আদায় করতেই হবে, এটা তাকে মনে করতে হবে। মানুষের জীবনে এর চেয়ে জজকোর্ট হাইকোর্ট পৃথিবীর এমন কোনো কাজ নাই যেটা তার কাছে জরুরি হতে পারে সালাতের চেয়ে। বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে আমরা দেখব বলে মনে করছি। সম্মানিত দিনী ভাই বোন।